হামজা আর আমি, ও বললে ভালো হতো। আমরা একই বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সবুজ চত্বরে একসাথে আমরা দীর্ঘদিন সময় কাটিয়েছি। শিক্ষাগত যোগ্যতায় এলেমে কালামে ও অনেক বড় হলো, একাডেমিক ভাবে আমি ওর 1 ইয়ার সিনিয়র ছিলাম। এমন কোন দিন ছিল না সকালবেলা দুইজন মাহফিল থেকে এসে দেখা হয়নি। আমার প্রিয় ভাই, আল্লাহ তাকে ইজ্জত দান করেছেন, আরো বড় ইজ্জত দান করুন, বলেন সকলে আমিন। মুফতি আমির হামজা আমাদের অহংকার, আমাদের গর্ব। আবার কিছু কিছু লোক ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি আছেন, আমির হামজা ভাই আছে, আপনারা অন্তর খুলে ওয়াজ করবেন, আমরা খুব আশা নিয়ে আসছি। প্রিয় ভাইরা, এজন্য আপনাদের সামনে কোন দলকে ছোট বা খাটো করার নিয়তে আমার জানা মতে আমার স্নেহাস্পদ আমির হামজা বলবেন না, আমিও বলবো না। আমাদের বক্তব্য হলো মাহফিলের ব্যানারে যা আছে, পোস্টার যা আলোচনা হবে তা। মাহফিলের পোস্টারে স্পষ্ট করে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। হয়তো শতভাগ সফল হব না, তবে চেষ্টা করব কোরআন যা বলেছে তাই বলবো, যা বলেনি তা বলেনি। কোরআন যার বিরুদ্ধে বলেছে, বলার কারণে যদি নবী রক্ত দিয়েও বলতে থাকে, ওই নবীর উত্তরসূরি হিসেবে আমরাও বলবো, প্রয়োজন হলে জীবন যাবে, কোরআনের কথা গোপন হতে পারে না, না, না। আর আমরা যারা বক্তা, আমাদের ব্যাপারে আল্লাহ সূরা বাকারা বলেন সাবধান, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। শুরুতে আল্লাহ পাক বলেন ইন্না, উলামা আছেন ইন্নাটা কি? হরফে মুশাব্বাহ বিল ফিল, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। বক্তাদের আল্লাহ পাক বলেন স্মরণ রাখিও বক্তারা, নিশ্চয় যারা কোরআনের হক কথাকে গোপন করে বিনিময়ে কিছু টাকার জন্য, এই টাকা এগুলো টাকা না, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এগুলো হলো জাহান্নামের আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, এগুলো পেটে ঢোকানোর কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আর ওই সকল বক্তা, হুজুর, খতিব, পীর সাহেব যারা হককে গোপন করে, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কঠিন শাস্তি আছে। তাহলে আপনারা কি চান যে এই শীতের ভিতরে ওয়াজ করে আমরা জাহান্নামে যাই? আর আমি কি চাই যে আপনারা কষ্ট করে নিচে বসে থেকে জাহান্নামে যান? এজন্য কোরআনের হক কথা আমরা বলবোই। আপনাদের আপত্তি আছে? প্রিয় ভাইরা, অনেক সময় আমাকে এখানে বলছে, হুজুর প্রশাসনের ভাইরা আছে, তারা সহযোগিতা করতেছে, এমন কোনো কথা বলবেন না যাতে মাহফিল বন্ধ হয়। আবার কিছু কিছু লোক ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি আছেন, আমির হামজা ভাই আছে, আপনারা অন্তর খুলে ওয়াজ করবেন, আমরা খুব আশা নিয়ে আসছি। প্রিয় ভাইরা, এজন্য আপনাদের সামনে কোন দলকে ছোট বা খাটো করার নিয়তে আমার জানা মতে আমার স্নেহাস্পদ আমির হামজা বলবেন না, আমিও বলবো না। আমাদের বক্তব্য হলো মাহফিলের ব্যানারে যা আছে, পোস্টার যা আলোচনা হবে তা। মাহফিলের পোস্টারে স্পষ্ট করে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। হয়তো শতভাগ সফল হব না, তবে চেষ্টা করব কোরআন যা বলেছে তাই বলবো, যা বলেনি তা বলেনি। কোরআন যার বিরুদ্ধে বলেছে, বলার কারণে যদি নবী রক্ত দিয়েও বলতে থাকে, ওই নবীর উত্তরসূরি হিসেবে আমরাও বলবো, প্রয়োজন হলে জীবন যাবে, কোরআনের কথা গোপন হতে পারে না, না, না। আমি কার বিরুদ্ধে বলবো বলেন তো? কোরআনের পক্ষে বলবো, কোরআনের বিরুদ্ধে বলবো না। আমি সরকারের বিরুদ্ধে বলতাম যদি সরকার কোরআনের বিরুদ্ধে কিছু করে, কিন্তু কোরআন গবেষণা করেন, নজর দেন, তাহলে পক্ষে বলা লাগবে সরকারের। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, তার আগে বলবো এই বাংলাদেশ আমরা পেতাম না, লাল সবুজের পতাকার দেশ পেলাম। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি মরহুম শহীদ প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সনের রেসকোর্সের ঐতিহাসিক ভাষণ নিজের কানে শুননি, এখনো শুনলে, বক্তব্য শুনলে গাও শিউরে উঠে, কি কণ্ঠল্লা দিয়েছিলেন। উনি বক্তব্য বলেছেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো। বিএনপি যারা করেন তারা বলেন, তারপরে বঙ্গবন্ধু কি বলছে? ইনশাআল্লাহ।
এবার কোরআন খুলেন, ইনশাআল্লাহ বললে কি হয়? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপর ভরসা করে, আয়াতের শেষের অর্থ হলো তারা ঈমানদার। তাহলে বঙ্গবন্ধু যদি ঈমানদার হয়, আপনাদের গাবতলী মহিষাবান ইউনিয়নে যারা আওয়ামী লীগ করে তারাও ঈমানদার। সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কোনো বক্তব্য দেব না। আওয়ামী লীগের ভাইরা যদি থাকেন তাড়াতাড়ি করে চলে আসেন। এখন আপনারা বলতেছেন, হুজুর বিএনপির লোককে আমরা যাবো, আপনাদের দলিলও আছে। আপনারা জানেন বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ ছিল না। মহান শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে এই সংবিধানে বিসমিল্লাহ যোগ করে ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ এই আয়াতের অল্প কিঞ্চিত হলেও সংবিধানে যোগ করার কারণে যে মহান কাজটি করেছেন, আল্লাহ চাইতো অবশ্যই ইমানদার হিসেবে উঠবেন। উনি যদি ইমানদার হয়, গাবতলীর ভাইয়েরা বিএনপি যারা করেন তারাও ইমানদার। আপনারা যদি বাড়িতে থাকেন তাড়াতাড়ি করে চলে আসেন। এখন আপনারা বলবেন, হুজুর আওয়ামী লীগ বিএনপির দলিল আছে, তাহলে জাতীয় পার্টির কোন দলিল কি আছে? একজন কয় না, আছে। মুরব্বীরা বলতে পারবেন, আগে শুক্রবার ছিল না, রবিবার ছিল রাষ্ট্রীয় ছুটির দিন, তাই না বাবা? এটা হলো খ্রিস্টানদের, ইউরোপ আমেরিকায় রবিবার এখনো কালচার, সানডে। কিন্তু এই নেতা ক্ষমতায় এসে প্রেসিডেন্ট এরশাদ রবিবারের পরিবর্তে শুক্রবারের দিন ছুটির ব্যবস্থা করে ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ নামাজের ব্যবস্থা সরকারি কর্মকর্তাদের করে দিলেন। এই এক আমলের কারণে হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যদি ইসলামের পক্ষে থাকে, আর গুলোর নাম না হয় নাই নিলাম, তাহলে কার বিরুদ্ধে বক্তব্য দেব? কত এই যে দেখছেন, আল্লাহর বিরুদ্ধে বলে, শালার পাগলা গুটকে। সুতরাং আজকের এই মাহফিলে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলীগ কোন দলের বিরুদ্ধে বক্তব্য দেব না। আজকের এই মাহফিল কোরআনের মাহফিল নাম লেখার কারণে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ এসেছে আজকের মাহফিলে। আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর মহানত্ব, বরত্ব, বিশ্বনবীর শ্রেষ্ঠত্বই আমরা বর্ণনা করবো। চলে বলেন ঠিক না বেঠিক? সুতরাং শুরুতেই আমরা এক হয়ে আমাদের দায়িত্বহীন কণ্ঠের বক্তব্য হলো, যেই বাংলাদেশের 3 লক্ষ মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের আজানে আল্লাহর পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ নামে আজান হয়, যেই বাংলাদেশের মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান মাঠে কাজ করতে গিয়ে যখন জোহরের আজান দেয়, তখন মাঠের ভিতরে আইলের উপরে কি বলে আপনার গামছা বিছিয়ে আল্লাহ আল্লাহ নবীকে নামাজ পড়ে, সেই বাংলার মাটিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজ থেকে মাত্র কয়েক মাস আগে আমার বাংলাদেশে বিশ্বনবী দিন ও দুনিয়ার বাদশা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই নবীকে নিয়ে ফেসবুকে চরিত্রহীন লুচ্চা বলে গালি দেওয়া হবে, আর এর প্রতিবাদ আমি করব না। আল্লাহর কসম, এটা উম্মতের দাবিদার হতে পারে না। সুতরাং আমাদের বক্তব্য হলো, আগামীকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতদিন থেকে পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে সরকারের কাছে আমাদের অনুরোধ, অবিলম্বে ব্লাসফেমি আইন করে 7 দিনের ভিতরে সর্বোচ্চ শাস্তি নবীর কটূক্তিকারীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আর একবার যদি নবীকে নিয়ে কটূক্তি করে, সেই দিন দল নয়, আবু বকর ওমরের মতো রাস্তায় বের হয়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব। নবীর বেইজ্জতি বাংলার মাটিতে আর সহ্য করা হবে না, হবে না, হবে না। আচ্ছা, আমি বুঝবার পারলাম না আপনারা কিভাবে ভাগ হয়ে বসতেন এখানে, যে তোরা হানাফির ওই পাশে বস, আর এই পাশে আওয়ামী লীগ, এই পাশে বিএনপি, এই পাশে আহলে হাদিস বসুক, কেউ কারো স্লোগান টান ধরিস না। আপনাকে নিয়োগ করে আসতেন? আমি তো চিনি না। আমার মাননীয় প্রধান অতিথি মহোদয় রবিন সাহেব আসলেও আমাদের ওই স্লোগান ধরবে, আল্লাহু আকবার স্লোগান সবারই ধরে, বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা একটা স্লোগান দিবার চাই। অনেকে হয়তো ভাবতেছে এখনো লোকজন আসেনি, এজন্য একটা স্লোগান দিবেন। স্লোগান দেব আমরা কর্ণীপাড়া, আর শোনা যাবে কোথায়?
হ্যাঁ, অন্তত 2-4 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। সবাই একটা হাত তুলেন তো, অভ্যাস করেন। হলো না, হাত তোলেন, অভ্যাস করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা। হাত নামান। কোন খারাপ করলেন? প্রিয় ভাইরা, আর সময় নয়, চলেন আমরা সময় কম শুরু করি। যারা পারবেন আমার সাথে বলবেন, না পারলেও কথা বলবেন না, চেষ্টা করবেন। ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ আছে, মসজিদে ঢোকার আগে বিসমিল্লাহ, সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ। একমাত্র একটা ভালো কাজের আগে আউযুবিল্লাহ। সেটা হলো কোরআন। আল্লাহ পাক বলেন, কোরআন পড়ার সময় ওয়াজ শুরু করার আগে বিসমিল্লাহ দান শুরু করেন না, আউযুবিল্লাহ দিয়ে শুরু করা লাগবে। কেননা কোরআনের মাহফিলে শয়তান থাকে, আউযুবিল্লাহ অ্যান্টিবায়োটিক না দিলে শয়তান যায় না। এজন্য আমরা শয়তান তারাই শুরু করব। যারা পারেন আমার সাথে বলেন সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আপনাদের সামনে ভাঙ্গা কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার চেষ্টা করেছি। তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর করার জন্য 5টি শর্ত আছে। কথা বলেন কয়টি? 1 নম্বর হলো শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর সঠিক অনুবাদ, 3 নম্বর ঐতিহাসিক তাফসীরের রেফারেন্স, 4 নম্বর ঐতিহাসিকের সাথে সমসাময়িক তাফসীরের মিল রেখে 2019 সালের মিল করে দিয়ে তাফসীর করা। 5 নম্বর হলো যা শুনবো এটা আমরা অবশ্যই কর্ণীপাড়া নিয়ে রেখে যাব না, বরং কর্ণীপাড়া থেকে নিয়ে বাড়িতে গিয়ে আমল শুরু করে দিব। এই 5টি শর্ত যদি মানতে পারেন, এই মাহফিলে আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিয়েছে। তেলাওয়াত হলো, এবার অনুবাদ শুনেন। কুল, আরবিতে কুল মানে হলো বলো অথবা বলুন, ইং মানে যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমার নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে টোটাল ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম তোমাদেরকে মাফ করে দিবেন। ইয়াগফির মুজারের সিগা, অর্থ দেয় বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আজকেও মাফ করবে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। যুনুবাকুম তোমাদের গুনাহ সমূহ, জুমার সিগা। আল্লাহু আর আল্লাহ গফুরুর রহিম ক্ষমাশীল এবং দয়ালু। সরল অনুবাদ হচ্ছে, নবী তুমি বলো যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করে, নবীকে অনুসরণ করলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ হলো রহমানুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে কি আপনারা বুঝবেন হুজুর আমি অর্থ বুঝিনি বলবেন? তাহলে তা স্কুলে হবে না, তাহলে তাকে আলাদা করে প্রাইভেট পড়া লাগবে। যদি অর্থ না বুঝেন মোবাইলে বলেন বুঝে দিব। এখন কথা হলো দুটো অর্থ, কিন্তু দুটো আগে ওয়াজ বুঝবেন কিন্তু ভাই। 1 নম্বর হলো দুটার 1 নম্বর হলো ভালোবাসা লাগবে কাকে? যারা বলেন না এবার তারা বলেন ভালোবাসা লাগবে কাকে? আর আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করা লাগবে কাকে? এই জায়গাটাকে ক্লিয়ার হন, এই জায়গাটা পরিষ্কার হন। ভালোবাসবেন কাকে? রাসূলকে না, আল্লাহকে। কোরআন অনুযায়ী বলেন, এই আয়াত অনুযায়ী বলেন কাকে? আর অনুসরণ করবেন কাকে? এই কথাটা বলার কারণে আমির হামজা আমার ছোট ভাই বিপদে পড়ে গেছিল। অনেক তেলতেলা গোয়েন্দারা তখন বলল, আমির হামজা বলছে আল্লাহকে ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসার দরকার নাই, নবীকে খালি অনুসরণ করা লাগবে। আরে আমি যাকে ভালোবাসবো,
ভালোবাসার লোক ছাড়া তো জীবনে অনুসরণ করা যাবে না। প্রমাণ চাও? তোমাদের এই গাবতলীর বিএনপির বড় নেতা, আমি নাম জানি না, সগি হেলালুজ্জামান লালু হয়ে থাকে, আমি লালু সাহেবকে মাসে 10,000 টাকা আমি দিব, কিন্তু শর্ত হলো ওনার বঙ্গবন্ধু মুজিব মোট পরে থাকা লাগবে, থাকবে। উনি বলবে আমি মরে গেলেও করবো না। তাহলে যাক ভালোবাসে অনুসরণ করা তো চায় তাকে, যাকে ভালোবাসি। আল্লাহর নবীকে অনুসরণ হবে না যদি নবীকে ভালো না বাসি। চার ভিতরে চিনি যেমন থাকে, দুধের ভিতরে যেমন ঘি থাকে, নবীর অনুসরণের ভিতরে বেলালের মতো কলিজা দেওয়া ভালোবাসা থাকে থাকে থাকে। এটাই তো বাংলা কথা। তাহলে বলেন ভালোবাসা লাগবে কাকে, আর অনুসরণ করবেন কাকে? এখন বলবেন যে হুজুর তাহলে নবীকে ভালোবাসার কথা আল্লাহ বললো না কে? আল্লাহ পারলে বলতো আমাকে ভালোবাসো, নবীকে বাসো। কারণ আছে। কারণ হলো ভালোবাসা দূর থেকেও হয়, না দেখেও হয়, মিথ্যাও হয়। বাতাস দেখি না ভালোবাসি, বাসেন না ভালোবাসেন না। এই বাংলাদেশে বরিশালের এক ছেলের প্রেমের টানে ফেসবুকে ইতালি থেকে এক মেয়ে ছুটে এসেছিল, না দেখে, এর নাম ভালোবাসা। মিথ্যাও হয়। কন্যিপাড়া বা বাইগনি বা ফুলবাড়ি হাট থেকে পোল্ট্রি মুরগি কিনে রক্ত দিয়ে খালাতো বোনের কাছে চিঠি লিখে বলতেছে জীবন দিয়ে আমার বুকে রক্ত দিয়ে চিঠি লিখলাম আই লাভ ইউ, কিন্তু রক্ত বলতেছে মিথ্যা কথা, আমি পোল্ট্রি মুরগির রক্ত। ওটাও ভালোবাসা। এজন্য ভালোবাসার ভিতরে খাপ থাকে, অনুসরণের ভিতরে থাকে না। অনুসরণের আরবি অর্থ হলো ইত্তেবা, তাবা আইন। ওলামারা জানেন জিনসে সহি অর্থ দেয় দেখে দেখে ভালোবাসা। আল্লাহকে দেখা যায় না, নজর অনুসরণ নাই। নবীকে দেখা যায়, তোমার অনুসরণ করা লাগবে। আপনারা যদি বলেন আল্লাহ যদি বলতো আমাকে অনুসরণ করো, তাহলে আপনারা বলতেন হুজুর আল্লাহকে অনুসরণ করবা, আল্লাহর মাথার টুপি কি সাদা না কালো? কি বলতাম? নাই, আল্লাহর কোনো আকার নাই। এজন্য ভালোবাসেন না দেখে, আর নবীকে দেখা যায় না। একটা কথা যেহেতু উনি বলছে, আমি ওনার সম্মানে একবারই বলতেছি, শোনেন এ ভাই খেয়াল করেন, আজকের মাহফিল কিন্তু যেন মাহফিল না। আজকের মাহফিলের একটা দাওয়াত আমি রমজান নিতে কি হয়েছে আমি জানি, যেহেতু দাওয়াত আমি নিছি, ঘটক আমি। এই যে মিডিয়া গুলো এসেছে দেখেন চতুর্দিকে, সারা পৃথিবীর লোক দেখতেছে। এখানে আমার অনেক জনপ্রিয় চ্যানেল, এখানে তাফসীর মিডিয়া সহ বাংলাদেশের অনেক জনপ্রিয় চ্যানেল এখানে আছে। আপনাদের 2 মিনিট পর পর কয় লাখ বিকাশ চাইতে আসেন। গাড়িতে চড়ে কোনোদিন ড্রাইভার গাড়ি চালান বাদ দেখ আছে, ও ভাই ওদের সিট খালি আছে বসেন। ড্রাইভার যদি খালি গাড়ি চালায়, আপনার কি খেয়াল নাই কোথায় সিট খালি আছে? দেখে দেখে বসেন। কোরআনের মাহফিলে কোথায় ফাঁক আছে? আমি ড্রাইভারের গাড়ি চালান বন্ধ করে কয় লাখ বিকাশ, তোমার চোখ নাই। এজন্য আমি বলতে পারবো না। আপনাদের অনুরোধ করবো, এটা হলো আখেরি চাপা, মানে এই চাপার উপরে আর চাপা নাই, স্যার চিকিৎসা, এরপরে বউ তালাক। এরপরে যদি কেউ দাঁড়ায় থাকে আমরা ধরবো তারা এসেছে এই মাহফিলে বোমা মারার জন্য, পুলিশ ভাইরা তাদের দিকে খেয়াল রাখেন। এজন্য আখেরি চিন্তা করে একবার 10 সেকেন্ড স্যারচা বাজার পাবেন। আসেন বলেন লা ইলাহা, একটু চা দিবার পেলাম রে ভাই, চা বা পানি। আসেন বলেন লা ইলাহা। সামনে দিয়ে কোনো লোক হাঁটবেন না, এখানে ব্যারিকেড দিয়ে দেন। সামনে এগুলো জায়গা পূরণ করেন না ভাই, এখানে কাপড় দিয়ে দেন। আসেন বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু। তাহলে আপনাদের আমি আর 1 মিনিট পর আপনাদের দায়িত্ব শেষ, আমি ওয়াজ শুরু করব। আপনারা বলেন তো ভাই তাহলে ভালোবাসবো কাকে, অনুসরণ করব কাকে? অনুসরণের মানে হলো নবীর মাথায় টুপি, তোমার মাথায় ক্যাপ, বাপ টুপি লাগাও। নবীর চুল সারা দিকে সমান, আর তোমার চুল পিছনে ছোট সামনে বড়, কাটো।
নবীর দাড়ি বড় তোমার দাড়ি বড়, নবীর মুখ ছোট তোমার মুখ ছোট, নবীর পেট ছোট তোমার পেটও ছোট হওয়া লাগবে। নবী ইসলামে আন্দোলন করেছে তোমাকেও করতে হবে, নবী সুদকে হারাম বলেছে তোমাকেও করতে হবে, নবী ইসলাম বিরোধী কাজকে সমর্থন করেনি তোমাকেও করা যাবে না। এক কথায় হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত নবী যা করেছে তাই করা লাগবে, কমও করা যাবে না বেশিও করা যাবে না, বেদাত হবে। আর প্রত্যেকটা বেদাত গোমরাহি। নবীর মতো করে যা করেছে অতটুকু যদি করতে পারেন এর নাম হাদিসের ভাষায় বলা হয় সুন্নাহ। আর প্রত্যেকটা সুন্নাহর দাম হলো মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। প্রত্যেকটা সুন্নাতের দাম হলো টুপি মাথায় দাও, নিয়ত করো আল্লাহ তোমার নামায় আমলে টুপির সওয়াব দিবে না, বরং 100 গলা কাটা শহীদের নেকি দান করে দিবেন। আওয়াজ দিয়ে সকলে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে সুন্নাহর কথা শুনে আমরা আমল করি, সুন্নাহ আবার দুই রকম। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ দেন, কয় নাই, কয় লিয়ে আসেন দই, বসে থাকে, এটাও সুন্নাহ। টুপি মাথায় দাও সুন্নাহ, মিষ্টি খাও সুন্নাহ। কিন্তু ও মাওলানা বুখারী শরীফ কি নাই? বুখারী শরীফের কিতাবুল মাগাজি খুললে প্রমাণ হয় কোরআনের আন্দোলনের জন্য নবীদের রক্ত দিলেন, মার খেলেন, বাড়ি ছাড়লেন, 10 বছর জেল খাটলেন। ওই হাদিস কি বাংলাদেশে নাই? সুতরাং সুন্নাহ হলো সেটা নবীর মতো করে সব করা। আমি দেখি ভাই বাস্তব, এই রবিউল আউয়াল মাস, এই মাসকে আরবি শেষ হয়েছে, মাসের নাম কি? সুন্নাহ অনুসরণ। বগুড়া শহরে আজ থেকে 3 জুমা আগে একটা মিছিল হলো শুক্রবারের দিন। আমি সারিয়া গান্ধী মার্কাজ মসজিদে নামাজ পড়াই 3 জুমা। আসার সময় আর গাড়ি বন্ধ হয়ে গেল, যাওয়ার সময় কিরে বিশাল মিছিল, সবগুলো এক কালার পরে আল্লাহ রাসূলের নামে স্লোগান দিচ্ছে। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর নামে, সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী স্লোগান হলো। কি ভালোবাসা, মাশাআল্লাহ ভালো। আপনাদের একটু বলা লাগবে, বলেন তো ঈদ মানে কি? যারা কথা বললেন না তাদের যদি ঈদের দিন বউ মরে থাকে তাহলে বলেন যে ঈদ মানে কষ্ট, আর যদি না মরে তাহলে বলেন খুশি। ঈদ মানে কি? কোথায় পেলেন? আল্লাহ নবী বলেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আমার উম্মতের জন্য দুইটা আনন্দের দিন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এছাড়া কোনো ঈদ নবী করেনি, সাহাবীরাও করেনি। কিন্তু হঠাৎ করে কয়েক বছর আগে থেকে ঈদ একটা বেড়ে গেছে, তার নাম হলো সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আচ্ছা থাকুক, আপনাদের যদি প্রশ্ন করি ঈদ মানে যদি আনন্দই হয়, আপনাদের ভিতরে কোন আলেম যদি থেকে থাকেন হাত তুলেন। 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীর জন্ম হয়েছে, একটা হাদিস সনদ মতন সব বলেন, ওয়াজের পরে না। এখন আপনার 500 টাকা দিব, হাদিস প্রতি 500 দাম পাবে ভাই। তাহলে এই দিনে নবীর জন্ম হয়েছে, মাসের দলিল আছে কিন্তু দিনের দলিল নাই। আগেও হতে পারে, পরেও হতে পারে, আলেম ওলামা আছেন তারা বলুক। হ্যাঁ, কিন্তু এই দিনে নবী ইন্তেকাল করেছেন, বহু হাদিস আছে। তাহলে এই দিনে যদি নবীর ইন্তেকাল হয় আর এই দিনকে যারা ঈদ বলে, এরা কি আশিকে রাসূল না লেবাসধারী বেঈমান? চলে বলো মুসলমানেরা কি? এরা বাড়ায় বছরে 2 দিন। কয় দিন? প্রথম বাড়ায় মুহররমের 10 তারিখে বাড়ায় হাই হোসেন, হাই হোসেন। এরপর ওই যে জিলিপি খায় শয় আর উঠে না। আবার মুহররম, সফর, রবিউল আউয়ালে বাড়ায়, বের হয় মিছিল করে, আবার সুবি মুহররমের আগে উঠবে না। আচ্ছা ভাই, শেষ কথা, আপনাদের গাবতলিতে একটা ব্যাঙ পাওয়া যায়, আমার বাড়ি নাটোরের সিংড়া, আমাদের দিকে পাওয়া যায় বড় সাইজের ব্যাঙ, 2.5 কেজি 3 কেজি ওজন হয়। আমাদের এলাকা বলে ঘাইপিয়া ব্যাঙ, আপনাদের দিকে কি বলে? গলা। আচ্ছা যা কয় কয়, বুঝতে পারছেন তো, বড় সাইজ। আচ্ছা বলেন তো ভাই, আমি চ্যালেঞ্জ করলাম আমির হামজার দাওয়াত যেহেতু আমি নিয়ে দিছি, আর আমার বিশ্ববিদ্যালয়ের ছোট, 1 টাকাও তো লাগবে না এই কমিটির, জানে 1 টাকাও লাগবে না আমির হামজার, আমারও লাগবে না। কিন্তু শর্ত হলো মোনাজাত শেষ হওয়ার আগ পর্যন্ত টাইম। যাওয়ার সময় আমার আর আমির হামজার গাড়ি 15-30 টাকা ওই ঘোলা ব্যাংক যদি দিবার পারেন তাহলে টেকা মা যান খুঁজেন, এই কমিটি খুঁজুক। আমি চ্যালেঞ্জ দিয়ে কোনো 30 টাকা 2 টাকা পাবি না, 12 টাকা পাওয়া যাবি ভাই। এরা জীবনও বাড়াবি না, আছে কিন্তু এখানেই। এরা কখন বাড়াবি? ওয়াজ যদি শেষ হয়
রাত 1টা থেকে বৃষ্টি শুরু হলো কাল জোহরের পর্যন্ত। জোহর নামাজের সময় নামাজ পড়তে যাওয়ার সময় নূর মসজিদে দেখতেছেন ওই ঘোলা ব্যাংগুলো রাস্তার উপরে ঘ তখন বলতে কে এগুলা মাল আসছিল কুটি রে, এরা যদি খালি কাজ রাইতে বাড়াইলো নি তাহলে তো ভক্তার থেকে মাপ পাওয়া গেল নিজে। এরা কোন জায়গাটা ছিল? ব্যাংক তখন বলতেছে মুরব্বী আমরা প্রয়োজনে বাড়াই না, আমরা খালি বাড়াই তখন যখন আমাকে কেউ ধরবি না, মারবি না, গুলি করবি না, মামলা দিবি না, জেল হবি না, তখন বাড়াই, অন্য সময় বের হয় না। নবীকে গালি দেয় তখন এরা বের হয় না, নবীকে সিনেমা হয় তখন এরা বের হয় না, আলেমদের কুত্তা বাচ্চা বলে তখন বের হয় না, এরা বের হয় মিলাদের সময়। নবী বলতে নবীর আশেক তারা জীবন দিবে নবীর জন্য, 24 ঘন্টা নবীর জন্য আছি, ছিলাম, থাকবো, এটার নাম হলো অনুসরণ। কষ্ট পেলেন আপনারা? তাহলে আরেকবার বলেন তো, ভালোবাসা লাগবে কাকে আর অনুসরণ করা লাগবে কাকে? এখন আপনারা বলুন হুজুর অনুসরণ করব কাকে দেখে? আল্লাহ নবীকে আমি দেখিনি, সাহাবীদের দেখি নাই। আল্লাহ নবীর অনুসরণ কোন পীরের কাছ থেকে শিখবো না, নবীর অনুসরণ শিখবো হাদিস এবং সাহাবাদের জীবন থেকে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি আপনাদের সামনে অল্প কয়েক মিনিট নবীর ভালোবাসা, নবীর অনুসরণ কাকে বলে বোঝানোর জন্য একজন মানুষের নাম বলবো, যে মানুষটি ছিলেন আল্লাহ নবীর সাহাবী, যার সম্পর্কে বক্তব্য হলো আসহাবী কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতোই উজ্জ্বল। আপনারা বলেন তো ভাই, নবীর সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবীর নাম বলবো যে সাহাবী আপনাদের সকলের সুপরিচিত, দেখতে কিন্তু খুবই কালো ছিল, চেহারা একেবারেই ভালো ছিল না। ওই সাহাবীর নবীর পাগল হযরত বেলাল ইবনে রাবাহ। বেলালের নাম কি আপনারা শুনেন নাই? আরো ধরে বলেন, বলেন তো চেহারা কি ভালো ছিল না কালো ছিল? আরো ধরে কম। গলা কি কণ্ঠ ভালো ছিল না খারাপ ছিল? সেই বেলাল ইসলাম গ্রহণ করার আগে বেলাল কি ছিল? হযরত বেলাল মানুষের বাড়িতে রাখালের কাজ করত, উট দুম্বা আর ছাগল চড়াইতো। একদিনের ঘটনা, বেলালের বাড়িতে ওই মনিবের বাড়িতে আরো 12 জন, মোট মিলা 12 কিংবা 13 জন কর্মচারী কাজ করে। 12 জন কর্মচারী মিলে মালিক উমাইয়ার কাছে একটা চিঠি লিখে বলতেছে, মালিক আমাদের সাথে একদম কালো ছেলে কাজ করে, ওই রাখালের নাম হলো বেলাল। ওই বেলাল যখন আমাদের সামনে বসে খাবার খায়, বেলালকে দেখলে পরে আমাদের রুচি নষ্ট হয়ে যায়, বেলাল আমাদের সাথে ঘুমাইলে পারে ওকে দেখে আমাদের ঘুম হয় না। আপনি এখন সিদ্ধান্ত নেবেন, এখন একদিকে বেলাল একদিকে, আপনি যদি বেলালকে রাখেন অবশ্যই আমরা 12 জন আপনার চাকরি করব না, আর আমাদেরকে রাখলে বেলালকে আপনাকে রাখা যাবে না। তবে এইটুকু করতে পারি বেলালের জন্য, আমরা 12 জন যেখানে খাবার খাই আমাদের সঙ্গে যেন বেলাল আজ থেকে খাবার না খায়, আর আমরা 12 জন যেখানে ঘুমাই বেলাল যেন অবশ্যই আমাদের সাথে না ঘুমায়। মালিক তখন চিন্তা করলো কি করা যায়, আল আকসারু হুকমুল কুল, আমার স্বার্থ আছে বেশির পক্ষে। মালিক উমাইয়া তখন বলে দিল, বেলাল রে তোমার কোনো অপরাধ নাই, শুধুমাত্র চেহারা কালো হওয়ার কারণে আমি মনে তোমাকে ঘোষণা দিলাম, বেলাল এখন থেকে শুরু করে তুমি 3 বেলায় খাবার খাবে একা একা চুপি চুপি, আর তুমি রাতের বেলায় ঘুমাবে ওদের সাথে নয়, তোমাকে ঘুমাতে হবে উট দুম্বার গোয়াল ঘরে। রাখাল বেলাল বলে, মনে বাবার অপরাধ কি? কয় এটাই অপরাধ। হযরত বেলালের বাপ নাই মা নাই, কি করবে? হযরত বেলাল তাতে রাজি হয়ে রাতের বেলা যখন উট দুম্বা ছাগলের সাথে ঘুমায়, আমার আল্লাহ বেলালকে দেখে বলে, পাগল তোমার মূল্যায়ন ওই বেঈমান করেনি কিন্তু আল্লাহ করবে। পরের দিন বেলাল একা একা মরুভূমির ভিতরে উট দুম্বা আর ছাগল চড়াইতেছে। অন্য মহল্লার একটা রাখাল এসে বলতেছে, মান আমতা, তুমি কে গো? বেলাল তখন বলতেছে, আমাকে চেনো না, আমি হলাম রাখাল। তোমার নাম কি? মা ইসমুকা। বেলাল তখন বলে, আমার নাম হলো ইসমি বেলাল। হঠাৎ করে সব কথা হলো, পরিচয় হলো। নতুন রাখাল বলতেছে, বেলাল রে তোমার কথা শুনে আমার খুবই কষ্ট হলো, শুধুমাত্র চেহারা কালোর জন্য তোমার প্রতি যে নির্যাতন, আমি তোমাকে পরামর্শ দিব বেলাল তুমি রাখালি করো, আপত্তি নাই, কিন্তু তুমি যদি সময় পাও, আমাদের মক্কায় একটা নতুন হুজুর বের হয়েছে,
ওই মানুষটির বাবার নাম হলো আব্দুল্লাহ, ওই মানুষটার মায়ের নাম হলো আমিনা। কয়েকদিন হলে আমি দেখতেছি ওই মানুষটার চেহারা এত সুন্দর, কিন্তু চেহারার চাইতে ব্যবহার আরো সুন্দর। যার কাছে কোটিপতি গাছতলা 10 তলার মান একই রকম। তুমি যদি পারো বেলাল ওই হুজুরের কাছে গিয়ে একটু দেখে আসিও। হযরতে বেলাল পরের দিন মালিকের কাছ থেকে ছুটি নিয়ে এক পা দুপা করতে করতে গেছেন নতুন হুজুর দেখার জন্য। গিয়ে দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী একটা ঘরের ভিতরে বসে আছে। হযরত বেলাল দরজার ফাঁক দিয়ে আস্তে আস্তে করে নবীর দিকে তখন তাকায় আছে। হযরত বেলাল বুঝতে পারেনি তখন ঈমানের কালেমা পড়েনি। নবীকে দেখে আর চোখ দিয়ে পানি পড়ে। অনেকক্ষণ পর নবী আমার বলতেছে, তুমি কে, কি দেখতেছো, তোমার কি পরিচয়? হযরত বেলাল আস্তে করে সে বলতেছে, আপনার পরিচয় শুনিনি, শুধু শুনলাম একটা নতুন হুজুর আপনি। আমার মনের কথা হলো আমি হলাম গরিব রাখাল, আমার মাও নাই বারো নাই, এই নির্যাতনে আমি আছি। আল্লাহর নবী তখন বলতেছে, বাবা তুমি আমার কাছে কি চাও, কি দেখতেছো? বেলাল তখন ডাকতে বলে, ওগো নবী, আপনার সম্পর্কে একটা মানুষ মিথ্যা কথা বলছে। নবী বলে, কে মিথ্যা বললো? সঙ্গে সঙ্গে বেলাল বলে, নবী গো, আপনার সম্পর্কে আমার একটা বন্ধু বলছে আপনার চেহারা সুন্দর, কিন্তু আমি বেলাল আপনাকে দেখে মনে করতেছি আপনার চেহারা শুধু সুন্দর নয়, আমার কাছে মনে হচ্ছে ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, আপনার মুখের ভিতরে আল্লাহ তাআলা আকাশের লক্ষ পূর্ণিমার চাঁদ দিয়ে রেখেছে। অনেকক্ষণ পর বেলাল বলতেছে, ওগো নবী, আপনি যদি আপত্তি না করেন হুজুর আপনার কাছে একটু আমি থাকতে চাই। নবী বললেন, বাবা আমার কাছে থাকা বড় সহজ, কিন্তু থাকতে হলে তোমাকে একটা পাসপোর্ট আর ভিসা করা লাগবে। নবী বলতেছে, তোমার ভিসা হওয়া লাগবে। বেলাল বলতেছে, ভিসার নাম কি? নবী বলতেছে, তোমাকে কালেমা পড়া লাগবে। আমি তো যদি বলি আপনাদেরকে কালেমা মানে কি? নবী তখন বললেন, বেলাল তোমাকে কালেমা পড়া লাগবে। বেলাল তখন বলতেছে, ওগো নবী কালেমা মানে কি? আল্লাহর নবী বলে, কালেমা মানে হলো, আপনারা সকলে বলেন, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইটুকু বলার পরে আল্লাহর নবীর সাথে বেলাল করে বলতেছে, পড়লাম হুজুর। আল্লাহর নবী বলতেছে, বেলাল কি বুঝলে? কয় কিছু না। আপনারা সবাই কালেমা পারেন না? কালেমা পারেন না? কিছুই না। হযরতে বেলালের কথা শুনে নবী মুস্কি মুস্কি হাসার বলে, বেলাল রে, তোমার কালেমা পড়া হয়নি। কালেমা যদি পড়তে চাও তোমাকে সামনে আসো। কালেমার 3টা স্তর আছে। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, কালেমা তোমাকে মুখে বলা লাগবে, সেই 1 স্তর তুমি কেবল পার হচ্ছো। 2 নাম্বার হলো তাসদিক বিল জানান, মুখের কালেমা তোমাকে ঈমানের ভিতরে, কলিজার ভিতরে জায়গা দেওয়া লাগবে। 3 নাম্বার চূড়ান্ত পর্যায়ে হলো আমল বিল আরকান, মুখের কালেমা অন্তরে বিশ্বাস করে ওই কালেমা বের করে কালেমার জন্য প্রয়োজন আমল করতে গিয়ে জীবন দেওয়া লাগলে দিব, এই শপথ নেওয়ার নাম হলো কালেমা। এখন আমরা যারা কালেমা পড়ছি, আমাদের কালেমার ভিতর কি জীবন দেওয়া আছে? তাহলে আপনার কালেমার হিন্দুর কালেমা কি পার্থক্য? কোন? আমার গ্রামে নাটোরের সিংড়া, আমার বড় আব্বা, গ্রাম সম্পর্কে বড় আব্বা ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। আমার বড় আব্বাকে বললাম, বড় আব্বা একটু মুক্তিযুদ্ধের গল্প বলেন তো। তা আমাকে বলতেছে, বাবা মুক্তিযুদ্ধের তো বহু কথা, একটা কথা খালি বলবো, মুক্তিযুদ্ধের সময় আমাদের নাটোরের সিংড়া থানার বহু হিন্দু ওই 9 মাস বাঁচার জন্য মরার ভয়ে টিকির পরিবর্তে টুপি, ধুতির পরিবর্তে লুঙ্গি, বেদের পরিবর্তে কোরআন, রাম রামের পরিবর্তে ইল্লাহ জিকির করেছে। ওই সময় পাকিস্তানে এসে বলছে, তুমি কোন হো? তখন শ্রী নারায়ণ বলছে, হাম মুসলমান। তখন বলছে, মুসলমান হও তো কালেমা বাতাও। শ্রী গণেশ চন্দ্র তখন বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পাকিস্তানি তখন রিভলভার নামায় কোলাকুলি করে, তুম ঠিক হায়, তুম মুসলমান। হিন্দু মনে মনে কয়, খালি দেশটা স্বাধীন হোক, তারপর বুঝবার পারবো আমরা আসলে কোন মাল। তাহলে কালেমা মানে খালি মুখে বলার নাম। কথা বলেন। আল্লাহর নবী তখন বলেন, বেলাল রে, শুধু মুখে বলার নাম কালেমা নয়, তুমি আমার সামনে এসে একটু বসো। এবার বেলালকে নবী বলে, বেলাল রে, কালেমা পড়তে হলে তোমাকে 2টা চোখ বন্ধ করা লাগবে, খেয়াল করেন। এরপর নবী আমার হাতে হাত দিয়ে বলতেছে, বেলাল তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখটা খোলার পর নবী বলে, বেলাল এইবার বলো তো তুমি কি দেখেছো? হযরত বেলাল তখন চোখের পানি ফেলা কান্দার বলে, নবীজি
চোখ খুলে কালেমা পড়লাম, দেখলাম কোনো সমস্যা নাই। আর আপনারা হাতে কালেমা পড়ার পরে চোখ বন্ধ করে আমি বেলাল দেখেছি কালেমা পড়ার কারণে শত শত অত্যাচার নির্যাতন হচ্ছে, এমনকি আমার জীবনটা চলে গেছে। আর পরে কোনে দেখলাম কালেমার কারণে নির্যাতন শেষে এই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতি করে দিয়েছে। আল্লাহ নবী বলে বেলাল এটাই হলো কালেমা। কালেমা মানে হলো পড়বেন, শুরু হবে গজব, শেষে যা পুরস্কার হলো জান্নাত। পারবেন? পারবেন? প্রিয় ভাইরা, দলিল আছে আপনাদেরকে বলবো, কালেমা পড়লে যে বিপদ হয় বাস্তব প্রমাণ আপনাদের সামনে দুটিয়ে দিব। এক নম্বর হলো ইরাকের সাবেক মরহুম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, নাম শুনেননি নাকি? আপনারা পিএসের অত্যাচারে সব ভুলে গেছেন। পিএস চিনেন? আপনাদের একা পিয়াজ এখন কত করে কেজি? হ্যাঁ ভাই, চেয়ারম্যান ভাই, কত? 200, 160। তো তারা কমই তো। আমার মনে আছে আজ থেকে 15 দিন আগে রাজা বাজারে আমি এই যে আপনাদের এই উদ্দির গোলার এক দোকানদার ভালো সম্পর্ক, মাছ কিনি আর পেঁয়াজ কিনি ওর দোকান থেকে, কাঁচা তরকারি কিনি। আমি গিয়ে বলতেছি ভাই পেঁয়াজ কত করে হালি? তখন আমাকে বলতেছে হুজুর হালি কেন? আমি বললাম কেজি কত? 250 টাকা। আমি বললাম ঠিক আছে, এবার কয়টা হলো গুনেন। গুনে এবার বললাম যে ভাই মোট এই কয়টা হলো ভাগ দেন। দেখা গেল একটা পেঁয়াজ পরে 17.5 টাকা পিস। তাহলে কি হলো? পেঁয়াজের অত্যাচার এমন হলো কয়েকদিন আগে। প্রিয় ভাই, আমার মনে আছে নতুন বেটার বউকে শাশুড়ি বলতেছে বৌমা, ও বৌমা অনেক কষ্ট করে সংসার আমি করেছি মা, তো আমার বেটা যতদিন সংসার করবে তুমি নতুন বউ তুমি একটা স্লোগান মনে রাখিও মা। ছেলের বউ বলতেছে কি মা? শাশুড়ি বলতেছে মনে রাখিস বউ, দুটার বেশি তিনটা নয়, একটা হলেই ভালো হয়। এই স্লোগান দেওয়ার সাথে সাথে নতুন ছেলের বউয়ের মুখটা লাল হয়ে গেল। কয় কি? কারণ আমরা জানি স্লোগানটা হলো ছল যেন না হয়, জন্মবিরতির একটা স্লোগান। যেমন বিদ্যুৎ অফিসে লেখা আছে বিদ্যুৎ থাকলে বকেয়া থাকবে না, বকেয়া থাকলে বিদ্যুৎ থাকবে না। জেলখানায় লেখা আছে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। এরপরে মাদক নিরাময় কেন্দ্রে লেখা আছে যে মুখে ডাকি মা ওই মুখে মদ না। ওই রকম মানে জন্মবিরতির অফিসে লেখা আছে দুটার বেশি তিনটা নয়, একটা হলেই ভালো হয়। 3 বার বলার পরে শাশুড়িকে বলতেছে বৌমা বলে মা আপনি আমার বারবার করে খালি বলতেছেন দুটার বেশি তিনটা নয়, একটা হলেই ভালো হয়। তাহলে আপনার যদি এই স্লোগানটা এতই পছন্দ হয়, আপনার বাচ্চা কাচ্চা 11টা হলো কেমন? আপনার মনে আছিল না যে দুটার বেশি তিনটা নয়, একটা হলেই ভালো হয়? তখন এই কথা শোনা শাশুড়ি বলতেছে বউ এই স্লোগান দ্বারা আমি তো বাচ্চার হিসাব বুঝাইনি, এই স্লোগান দ্বারা আমি পেঁয়াজের হিসাব রাখছি। কারণ তুমি রান্না করো, রান্না করার সময় মনে রাখিও পেঁয়াজ হাতে নিয়ে মনে রাখিও দুটার বেশি দাম তিনটা না হয়, একটা হলেই ভালো হয়। কেমন খারাপ করলেন? এখন আর পেঁয়াজ নাই ভাই, 2 দিন আগে পেঁয়াজ শেষ করে দিয়েছে লবণ। বগুড়ার কি জানি না, আমার মা বলছে পাবনা। পাবনা বিশ্বাস করেন বগুড়া থেকে রওনা দিলাম, এমন কোন বাস স্ট্যান্ড নাই লবণ নিয়ে মারামারি। পুলিশ ভাইরা যদি না থাকতো লবণের কেজি 1000 টাকা কেজি হতো। আমার অনেকে বলতেছে লবণ কিনেন, বাড়ির থেকে বউ বলে লবণ কিনেন, ফেসবুকের সময় বলতেছে লবণ কিন্তু উঠে গেল। কতক্ষণ আর নিজের মনে চেক দাদা, আমি তো মানুষ। তখন আমি চিন্তা করে আস্তে আস্তে কিনতে কিনতে ওই জায়গার যায় দেখে আমি এক বকটা কিনবো না, তাও কিনছি 23 কেজি। পরের দিন সন্ধ্যে লবণের দাম কেজি প্রতি 30 টাকা কমে গেছে। এখন এই লবণ আমি কি করি কত? তাহলে আপনারা মন খারাপ করলেন। কি বলতেছিলাম আপনাদেরকে বলেন তো? সাদ্দাম হোসেনের কথা, ইরাকের সাবেক মরহুম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা কি মনে নাই? ও ভাই আপনারা জানেন, ভালো মন্দ বিচার করবো না। সাদ্দাম হোসেনকে যখন কালো রাজনীতিতে আমেরিকার ষড়যন্ত্র যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হলো, আপনারা কি জানেন যেই রাতে সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল পরের দিনে কিন্তু মুসলমানদের কুরবানির ঈদ ছিল। ধরে বলেন ঠিক না বেটি? তার মানে কিন্তু এরা প্রমাণ করলো পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীতে 600 কোটি মুসলমান খ্রিস্টান আছে, তোমাদের সবচাইতে প্রিয় অনুষ্ঠান হলো ঈদ। আগামীকাল সকালে কুরবানি জবাই করার আগে আমরা খ্রিস্টানরা তোমাদের মুসলমানকে জবাই করলাম, পারলে তোমরা ঠেকাও। প্রিয় ভাইরা, সাদ্দামকে ফাঁসি দিয়েছে, আপত্তি নাই। আমি বোঝাচ্ছি কালেমা কি হয়। কালেমা কি হয় দেখেন, বাংলাদেশে না সারা পৃথিবীতে নিয়ম হলো সংবিধান, কনস্টিটিউশন পড়েন, সংবিধানের নিয়ম হলো যে কোনো দেশে ফাঁসির আসামিকে 2টা কাজ করে। ধরে বলেন কয়টা? 1 নাম্বার হলো গোসল করায় দিবে, আর 2 নাম্বার হলো কালেমা করাবে যেখানেই হোক। তো সাদ্দাম হোসেনকে গোসল করানোর পরে কালেমা পড়ানোর জন্য আসার পরে সাদ্দাম বলতেছে বাবা একটা কাজ করো, ও পুলিশ ভাইরা বাবারা তোমরা শুধু আমার একটা কথা শোনো,
আমাকে তোমরা একটা চাদর অথবা কোট দাও বাবা। তখন বলতেছে স্যার আর মাত্র 15 মিনিট আছে আপনার ফাঁসি হবে, এই সময় আপনি কোট কি করবেন, আপনি চাদর কি করবেন? সাদ্দাম বলতেছে বাবা এটাই আমার শেষ ইচ্ছা, সারা জীবন মাথা নত করিনি, 15 মিনিটের জন্য করব না। আমি বুড়া মানুষ, শীতের দিন ঠান্ডাতে জেলখানার টাঙ্কির পানিতে আমি থরথর করে কাঁপতেছি কিন্তু ঠান্ডার কারণে, কিন্তু আমি যদি কাঁপতে কাঁপতে এখন ফাঁসির মঞ্চে যাই, তোমরা পরের দিন প্রচার করবে কো আল্লাহ বলিয়া তুই তারা কাঁপতে কাঁপতে মূল্যকে ভয়ে কাঁপতেছে, এজন্য আমাকে একটা চাদর দাও। আমি 15 মিনিট চাদর গায়ে গরম হয়ে বৃদ্ধ সাদ্দাম আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে চাই। সারা পৃথিবীর মুসলমানেরা দেখবে মরে গেছে, আল্লাহ দিয়েছে, সাদ্দাম আল্লাহ দেয় না। আল্লাহ নবী তখন বলতেছে বেলালের ঘটনা কি? হযরত বেলাল তখন বলে ওগো নবী আমি নিজের চোখে দেখলাম। আল্লাহ নবী তখন বলে বাবা বেলাল কথা কিন্তু তাই, কালেমা পড়ার কারণে কিন্তু তোমার প্রতি নির্যাতন আসবে, পারবে? আমার দিকে খেয়াল করেন, হযরত বেলাল বলতেছে হুজুর পারবো, বলতেছে বাবা তোমাকে কিন্তু নির্যাতন করা হবে। হযরত বেলাল বলতেছে হুজুর কোনো আপত্তি নাই, এমনকি বাবা তোমার চাকরি কিন্তু চলে যাবে। বেলাল বলতেছে হুজুর মেনে নিব, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বেলাল তোমাকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করে দিবে। হযরত বেলাল বলতেছে হুজুর আপত্তি নাই। আল্লাহর নবী তখন বলে বেলাল রে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মনে রাখি ওই কালেমা পড়ার কারণে কিন্তু বিপদ তোমার আসবে, নির্যাতন হবে। তুমি যদি কালেমার প্রতি অবিচল থাকতে পারো, মরণের সময় ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কালেমার প্রতি অবিচল থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। আমার ভাইরা বেলাল তারপরে থেকে ইমানের জন্য কি মার খায় নাই? কথা বলেন মার খায় নাই, নির্যাতন হয় নাই। আমি কেন বলবো সেটা জানাও আমি করবো না। এমনকি বেলালের নির্যাতন কেমন হয়েছিল আমার ভাইদের যদি আমি লাগাই দেই বেলাল রস করার জন্য, মরুভূমির ভিতরে কি অত্যাচার করেছিল সব আলেমরাই কিন্তু জানে, আপনারাও কিন্তু শুনেছেন, শোনা কথা বলবো না। এখন শুধু বলবো বলেন তো ভাই যারা জুলুম করে, যারা নির্যাতন করেছে আরবিতে তাদেরকে বলা হয় জালেম, কথা কয় না কেন? আর যে নির্যাতিত হয় তাকে বলা হয় মাজলুম। মাজলুম আর জালেমের ভিতরে কি পার্থক্য দেখতে হলে আপনাকে মক্কায় যাওয়া লাগবে, দেখে আসেন, ঈমান বেড়ে যাবে। আপনাদের দোয়ায় এই বছরে আমি আমার মা বউ বাচ্চাকে নিয়ে মক্কা মদিনায় ঘুরে আসলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করে আপনারাও যায়েন। এই বছর আমি মক্কা মদিনা ঘুরে আসলাম, আল্লাহর খানায় কাবা যখন দেখলাম রে মুসলমান, কে হানাফি কে আহলে হাদিস বড় কোনো কথা নয়। শুধু আপনাদেরকে বলবো আপনাদের এই মসজিদে মাগরিবের সালাত আমি এখানে জামাত আদায় করেছি। ও বাবান এখানে বাদ্যে বগুড়া বড় মসজিদে আমি নামাজ পড়েছি, বাইতুল মুকাররমে বহুবার নামাজ পড়েছি। সারা পৃথিবীর মসজিদে নামাজ পড়ার এক আনন্দ, কিন্তু খানায় কাবাকে সামনে নিয়ে যদি নামাজ পড়েন, কাবা দেখতে দেখতে নামাজ পড়ে যখন সিজদায় যাবেন আপনার কাছে মনে হবে মাটিতে নয়, বরং আপনি আল্লাহর খানায় কাবায় নয়, আল্লাহ রহমান রহিমের কুদরতি পায়ে আপনি সিজদা দিচ্ছেন। আমি নামাজের পরে একদিন আসর নামাজের পরে আমার মুয়াল্লিমকে ডাক দিয়ে বললাম, মুয়াল্লিম ভাই আমাকে একটু নিয়ে যাওয়া লাগবে, কোন জায়গায় নবীর বাড়ি একটু দেখবো ভাই। মুয়াল্লিম আমাকে বলতেছে হুজুর সময় কম, পরে দেখাবো। আপনাদের এলাকায় কি খবর? আমাদের নাটোরের মুয়াল্লিম গুলো হজে নিয়ে আসার আগে যা পাবেন তাই দিবি, আর একবার খালি যদি পাসপোর্টটা হয় তাহলে আপনার রক্ত বেশি টেকালি দিন। কথা বলেন না কেন? এত খারাপ যে মানুষ হয় এদের না দেখলে বুঝতে পারবি না ভাই, সত্যি এত অত্যাচার নির্যাতন টাইমই দেয় না। সর্বশেষ আমার মেজাজ এত খারাপ হলো, মদিনাতে একদিন 4 মুয়াল্লিম মিলে যখন শুনছে আব্দুল বারী রশিদি বদরুল রশিদের জামাই, তখন চিন্তা করছে ক্যারি বাংলাদেশের যা যদি ওয়াজ করে তাহলে তো শেষ। 4 জন মিলে মদিনাতে একটা এলাকা আছে হাদিদের বলেন, ওই এলাকায় কিন্তু বাংলাদেশি হোটেল আছে, সোনারগাঁও হোটেল, ঢাকা হোটেল, সবই মনে হচ্ছে বাংলাদেশ। অন্য জায়গাতে আপনি কিছুই পাবেন না। আর ওই হোটেলের ভিতর ঢুকে দেখি পেঁয়াজি বেগুনি সবই আছে, বুট কয় দেখেন মুড়ি। তখন খাওয়া দাওয়া করে আসার সময় 2 টাকা দিয়ে একটা কলা নিলাম আমার মেয়ের জন্য। কামরিয়াল বলতেছে দোরিয়াল, ইয়া হাজি দোরিয়াল।
তখন চিন্তা করলাম 2 টাকা কলার দাম এই সাইজের কলা, আর আমার বাংলাদেশে হলো তো 10 টাকা হলে লাভই করলাম। মনে মনে করলাম লাভ হলো রে, লাভ হলো। কলা খাওয়ার সময় আমার স্ত্রী বলতেছে কয় টাকা দাম? আমি বললাম ধে পাগলি, এক খালি নিচ্ছি, একটার দাম 2 টাকা, এজন্য কিনছি। আমার বউ তখন বলতেছে 2 টাকা না 2 রিয়াল? আমি বললাম তাই তো রে, 2 রিয়াল, তাহলে 2 রিয়াল মানে 23 দোকান্ন 46 টাকা, লাভ হলো না লস হলো? তখন মনে হচ্ছে বাচ্চা আমার কোলা খাচ্ছে, থানায় দেওয়ার পরে শশা সহ খাই। জোরে বলেন ঠিক না ঠিক? তো স্যার মুআল্লিম হোটেলে নিয়ে যায়, আচ্ছা মতো খাওয়ানোর পর বলতেছে হুজুর বাংলাদেশে যায় আমাদের বিরুদ্ধে কিছু করেন না হুজুর। আমি তখন বললাম ভাই খাওয়ার সময় কথা বলা লাগে না, আগে খান, বিল দেন, পরে কমুনি। বিল টিল দেওয়ার পরে বলতেছে ভাই আপনাদের ব্যাপারে আমার বক্তব্য খুবই ভালো, কিন্তু মুআল্লিমদের ব্যাপারে আমার একটা বক্তব্য, আমি যেটা অনুমান করলাম, অবজার্ভ করলাম যে হজে এসে সবচেয়ে কঠিন কাজের একটা হলো শয়তানকে পাথর মারা, কঙ্কর মারা, খুবই কঠিন, ওখানে ভিড় হয়। তাই আমার মুরব্বীর পরামর্শ হলো বাংলাদেশ সরকার যদি আইন করতো যে 60 বছরের উপরের মুরব্বীদেরকে শয়তানের পাথর না মেরে ওই পাথরটা মুআল্লিম এক মানলে পরে কাম হয় না। কারণ শয়তানের আমল আর একের আমলের ভিতরে খুব বেশি পার্থক্য। সবাই কিন্তু খারাপ না, আবার ভালো আছে, তবে আর আকসার হুকমুল কুল, বেশিরভাগই খারাপ। আমি আমার মুআল্লিমকে বললাম মুআল্লিম কোথায় নবীর বাড়ি, কোন ঘরে নবী জন্ম নিয়েছে তুমি একটু দেখাও। মুআল্লিম পাত্তা দেয় না। আমার মনে মনে তখন হলো কি রে, আমি তো মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি তো আরবি বলতে পারি কম বেশি, চলতে পারি, লিখতে পারি, তাহলে মুআল্লিমের আশা করে আমার লাভ কি? আসরের নামাজের পরে আস্তে করে বউ বাচ্চা মাকে নিয়ে আস্তে করে বের হয়, দেখলাম আপনারা যাবেন কাবা ঘরের চত্বরের পাশেই বিশাল বড় রাজপ্রাসাদ, বাদশার বাড়ি, প্রেসিডেন্টের ভবন, ওই ভবনের পাশেই কিন্তু গেলে উন্মুক্ত একটা ময়দান, ওই ময়দানের ভিতরে বিল্ডিং এর চাইতে বিশাল বড় একটা পাথরের পাহাড় দাঁড়িয়ে আছে। আমি তখন একজনকে বললাম ভাইজান এই পাথরের নাম কি? ওই লোকটি তখন আমাকে বলে হুজুর এই পাথর হলো সেই পাথরের পাহাড়, পাহাড়টির নাম হলো আবু কুবাইস পাহাড়। এই পাথরের পাহাড় হলো সেই পাহাড় যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আখিরি পয়গম্বর বাতিলের মোকাবেলা করার জন্য প্রমাণ দিতে গিয়ে নবীর চলন্ত জীবন্ত মুজিজা আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় এই পাহাড়ের উপরে আল্লাহ সাতকে 2 টুকরা করেছে। হাদিসের ভিতরে আছে, বিজ্ঞানও কিন্তু তার প্রমাণ দিয়েছে সাতকে 2 টুকরা করেছিল। এটা সত্য না মিথ্যা? সাদের দেশে গিয়েছিল নাম কি 3 জনের, একজন নীল আর্মস্ট্রং, আরেকজন মাইকেল কলিন্স। এই 3 জনের একজনের নাম নীল আর্মস্ট্রং। সে বলতেছে আমরা চাঁদের দিকে গেলাম, নামার পরে দেখলাম চাঁদ চলন্ত জীবন্ত। আপনাদের যদি প্রশ্ন করি বলেন তো ভাই চাঁদ কত বড়? চাচা চাঁদ কত বড়? বা আমার ওই বাবাজি বলবো বাবা সর্বোচ্চ পিরিসের মতো, তা যদি না হয় সর্বোচ্চ প্লেটের চাইতে বড় হবে না, না কিন্তু আপনারা বলেন তো ভাই, বিজ্ঞান বলেন যারা জানেন, পৃথিবীর চাইতে সূর্য ছোট না বড়? ছোট না বড়? কত বড়? সূর্যের চেয়ে পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞানের কথা। আচ্ছা পৃথিবীর চেয়ে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তার মানে 13 লক্ষ পৃথিবী ইকুয়াল 1 সূর্য, এত বড়। শুনেন এই কোরআন কোন কিতাব শুনে যান, 13 লক্ষ গুণ বড় হলো পৃথিবীর চেয়ে সূর্য। ওই সূর্য একটা না দুইটা না, একসাথে ওই রকম বড় বড় 3 কোটি সূর্যকে একবারে সবল দিয়ে খেয়ে শেষ করে দিতে পারে এই রকম কোটি কোটি তারকা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পয়দা করেছে। বিজ্ঞান বলতেছে ওই তারকা আমরা দেখেছি। আল্লাহু আকবার বলবেন না? একসাথে 3 কোটি সূর্যকে হজম করতে পারে সেরকম তারকা ঘুরতে 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 একটা গর্ত আছে, ওই গর্ত নাম হলো বিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলের ভিতরে যদি পড়ে যায় 3 কোটি সূর্যকে হজম করতে পারে যে দৈত্য তারকা, ওই তারকা ওই গর্তে যদি পড়ে ওই তারকাকে এইভাবে ধরে নাই করে দেয়, মুহূর্তের ভিতরে শেষ। বিজ্ঞান বলতেছে গর্তের নাম হলো ব্ল্যাক হোল। সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াত খুলেন,
ওই বিজ্ঞানের ওই গর্তের নাম আল্লাহ কোরআনে দিয়েছে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ ওই গর্তের যেখানে গেলে বড় তারকা ধ্বংস হয়ে যায়। বিজ্ঞান এই কোরআনের সাথে মিল রেখে যারাই মিল রেখেছে, পৃথিবীর বহু বিজ্ঞানী কোরআনের গবেষণার সাথে মিল হওয়ার পরে চোখের পানি ফেলা মুসলমান হয়েছে। এই বাংলাদেশ নয়, পৃথিবীতে কোন নাস্তিক থাকে নাই, সব নাস্তিক মুসলমান হয়েছে। মাইকেল কলিন্স বলেন, নীল আর্মস্ট্রং বলেন, চাঁদের দেশে গিয়ে দেখি চাঁদের ভিতরে ছোট্ট একটা খালি চোখে দেখা যায় না, এখানে আবার ভিতরে আঠারে পাথারে আমার বায়ুতে আমার আকাশে জীবাণু আছে, খালি চোখে ধরা পড়ে না। বিজ্ঞান বলতেছে যন্ত্রে ধরা পড়ে। চাঁদ এরকম সাদা, কিন্তু মাঝখানে একটা সাদা ফাটা, ওই ফাটার দাগ কি এনে কম্পিউটারে দিয়ে গবেষণা করলো। পৃথিবীর সবচেয়ে সুপার কম্পিউটার ওই ফাটার বয়স হিসাব করে দেখে, আজ থেকে 1314 মানে 1490 বছর আগে মুসলমানের নবী সাইয়্যিদুল আম্বিয়া চাঁদকে 2 টুকরা করেছিল। চাঁদ 2 টুকরা হয়েছে, জোড়া লেগেছে, একটা ফাটা দাগ, ওই দাগই হলো সেই দাগ। চিৎকার দিয়ে বলো মুসলমান সুবহানাল্লাহ। আর কি চান? শেষ নয়, নীল আর্মস্ট্রংয়ের বই পড়েন, সায়েন্স এন্ড বিজ্ঞান মানে কোরআন পড়েন। সে বলতেছে আমি চাঁদের দেশে গিয়ে দেখি শব্দ হচ্ছে। আর কি? আমি তখন চোখটা কানটা খুলে দেখি কোন শব্দ নয়, রাম রাম নয়, হরে হরে নয়। আমি নীল আর্মস্ট্রং শুনেছি শব্দ হচ্ছে, ওই শব্দ আমি কম্পিউটারে ধারণ করে নিয়ে দেখি ওই শব্দ হলো সেই শব্দ মিশরের রাজধানী কায়রোতে মসজিদে শুনেছিলাম মুসলমানদের আযান। ওই মুসলমানদের আযান আর চাঁদের দেশে আযান, একই আযান, একই আযান, একই আযান। তাহলে আমার নবী কি? খুব খেয়াল করে শুনেন, আল্লাহ নবীর বাড়ির ধারে দাঁড়িয়ে আছে আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে একটা বাড়ি আছে, ওই বাড়ি কিন্তু নবীজির বাড়ি। আপনারা যারা গিয়েছেন দেখে এসেছেন, ওই বাড়ি কিন্তু ভিতরে কিছু নাই। ওই বাড়ির সামনে লেখা আছে এটা হলো বিশ্ব নবীর বাড়ি। এখন অবশ্য তাও লেখা নাই, লিখেছে এটা না আশেপাশের কোনো বাড়ি হবে। আমি তখন একজনকে প্রশ্ন করলাম, ভাই এই বাড়ির ভিতরে কি আছে একটু বলেন তো। ওই লোকটা আমাকে বলতেছে আব্দুল বারী রশিদি, এই বাড়ির ভিতরে নবীর জন্ম হয়েছে এটা ঠিক, কিন্তু এই বাড়ির ভিতরে এখন কোনো কঙ্কাল নাই, পাথর নাই। আল্লাহ নবী যেই ঘরে জন্ম নিয়েছে ওই ঘরটা স্মরণীয় করে রাখার জন্য পৃথিবীর সবচাইতে বড় বড় কোরআন হাদিসের কিতাব দিয়া নবীর বাড়িকে আল্লাহ তাআলা পৃথিবীর সব চাইতে বড় লাইব্রেরি করে দিয়েছে। নবীর বাড়ি কি? আরো ধরে কোন? ওই লাইব্রেরি দেখতে দেখতে, ওই লাইব্রেরি দেখতে দেখতে আমার 3.5 বছরের মেয়েটা তখন আমাকে বলতেছে, ও বাবা পেশাব করবো বাবা। আমি তখন সরে গেলাম বিপদে, এই জায়গার পবিত্র ভূমিতে কোথায় পেশাব করবো, বিপদে পড়লাম। কিছু দূর তাকিয়ে দেখে একটা মানুষ, আপনারা যারা মক্কায় গিয়েছেন দেখেছেন ভাগান, প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু একটা করে বেলসা আর ডান হাতে কিন্তু একটা করে ঝুড়ি নিয়ে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন চিন্তা করলাম কাকে বলবো। কিছু দূর দূরে গিয়ে দেখি একটা মানুষ, বাঙালি বাঙালি চেহারা, কিন্তু বোঝা যায় না পাকিস্তানি না ভারত বাংলাদেশ বোঝা যায় না। আমি তখন আস্তে করে কাছে গিয়ে বললাম আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। আমি তখন বললাম কাইফাল হাল। ছেলেটা আমাকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, ওয়া আনতা কাইফাল হাল। আমি বললাম আলহামদুলিল্লাহ আনা বিল খাইর। তারপর আমি তাকে বললাম যে ও আকি ইয়া আকি মা ইসমুকা, তোমার নাম কি? লোকটা তখন বলতেছে ইসমি শহীদুল ইসলাম, আমার নাম হলো শহীদুল। তখন আমি চিন্তা করলাম কে রে শহীদুল ইসলাম তো বাংলা বাংলা ঠেকে। আমাকে তখন বলতেছে ওয়াংটা মানে ও মা ইসমুকা, তোমার নাম কি? আমি যখন বললাম আমার নাম আব্দুল বারী, ইসমে আব্দুল বারী রশিদি। আমাকে তখন প্রশ্ন করে বলতেছে কোন দেশ থেকে এসেছো তুমি? আমি তখন আরবিতে বললাম জি তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে তোমাদের দেশে এসেছি। তখন হাতের বেলসা ফালায় দিয়া দৌড়ে গিয়ে আমার কপালে চুমো দেওয়ালে বাংলাদেশি রে, বাংলা বলা শুরু করো, আরবি খেতা পরিবার দাও। আমার বাড়ি হলো নোয়াখালী, আমি তোমার দেশি ভাই। আমি তখন ওই ভাইকে বললাম দাদা রে
খুবই বড় উপকার হলো। তুমি বলো তো ভাই, আমার এই মেয়েটার পেশাব করার কি কোনো ব্যবস্থা করতে পারবে? হাসতে তার বলতেছে, ও বাঙালি হাজি, আমার কাছে যদি পকেটে টাকা থাকতো অনেক বেশি, তোমাদের সপরিবারে নিয়ে ওই যে জমজম টাওয়ার ঘড়ি আছে, ওখানে এক গ্লাস কফির দাম হলো 50 রিয়াল, তোমাদেরকে ওখানে আমি নাস্তা করাতাম। কিন্তু আমার পকেটের ভিতর তো টাকা নাই, আমি তোমাদের খাওয়াতে পারবো না, কিন্তু পেশাব পায়খানার ব্যবস্থা করতে পারবো। আমাদেরকে নিয়ে গিয়া নবীর বাড়ি থেকে মাত্র এখান থেকে যেমন 500 গজ হবে না, ওই যে রাস্তা, এরকম একটা বিশাল বড় বিল্ডিং এর ভিতর ঢুকাই দিল। উপরে তাকায় দিকে আরবিতে লেখা আছে হাম্মাম খানা, এটা হলো হাম্মাম খানা। আরবিতে ইংরেজিতে লেখা আছে ওয়াশরুম। ওখানে ঢুকে দেখি বিশাল বড় শুধু পেশাব আর পায়খানা। মেয়েকে করালাম, আমি করলাম, সব পরিবারের পায়খানা পেশাব ওযু করার পর আলহামদুলিল্লাহ পরে বলতেছি, যাক বাবা, এত সুন্দর কার বাড়িতে পেশাব ব্যবস্থা, লোকটাকে আল্লাহ জান্নাতে দেখ। লোকটা থুতা পালে বলতেছে, হুজুর খবরদার এই দোয়া করেন না, এই পায়খানার মালিক সাধারণ কোনো ভালো মানুষ না, এই বাড়ি হলো সেই বাড়ি, ক্ষমতায় থাকতে বড় দাপট ছিল আর বিশ্ব হুজুর পয়গম্বরকে মেরেছে। এই বাড়ির মালিক আল্লাহ নবীর মাহফিলে 140 দ্বারা জারি করেছিল সারা জীবন, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। এই মালিকের অত্যাচারে বেলাল বের হতে পারে নাই, ক্ষমতায় থাকতে ওই মালিকের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই। ক্ষমতায় থেকে চলে গেছে, জালেম পয়সা গেছে। আল্লাহ তার স্মৃতি রাখার জন্য জালেমের বাড়ি করেছে পায়খানা, আর হুজুরের বাড়ি হলো লাইব্রেরি। ঠিক না ভাই? ঠিক। দলিল বাংলাদেশ আছে, জোরে বলেন ঠিক না ভাই? আমার ভাই খেয়াল করে শুনেন। এবার আপনাদেরকে বলবো, বলেন তো, এত নির্যাতন করার পরে কি বেলাল কি এত কষ্ট করেছে, এতে করে বেলাল কি লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলেন। আপনাদেরকে অনুরোধ করবো, আমি দ্বিতীয় বক্তা বলতে পারবো না, শুধু বলবো আসহাবে রাসূলের জীবন কথা পড়ে দেখবেন বেলালের কি কষ্ট। আপনাদের বুখারী শরীফের কিতাবুল মাগাজি খোলার অর্ডার দিচ্ছি, আপনারা সূরা বাকারার ভিতরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, অথবা আপনারা ওই আয়াতটা পড়ে দেখেন, আপনারা পড়লে পরে তাফসীর পড়ে দেখবেন, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। যে কোনো তাফসীর বের করে দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এত নির্যাতন করার পরও বেলাল মার খাইছে, এতে করে বেলালের কি লাভ হয়েছে না লস হয়েছে? আপনার কোন লাভ হচ্ছে না লস হলো? লাভই যদি হয়, এখনই যদি বলা হয় নবীর জন্য আমরা জীবন দেব, কারা কারা হাত তুলবেন? হাত নামান, নামান, ওগুলো মিশাই তুলেন না। আমিও জানি এগুলি এমনি, কারণ আমি আব্দুল বারী রশিদ না হয় তুই আমি বক্তা, আমার আমির হামজা সারা বাংলাদেশে যত লোককে ইসলামের পক্ষে থাকবো বলে হাত তুলেছে, এর অর্ধেক লোক যদি লাইনে থাকতো বাংলাদেশ মদিনা হয়তো আরো 13 বছর আগে। তাহলে এগুলি এমনি সেটা আমিও জানি, অতএব হাত তোলার দরকার নেই। শুধু খেয়াল করে শুনে, হযরত বেলাল এত নির্যাতন করার পরে কি পুরস্কার পেল? পুরস্কার এবার ঘোষণা করব, সবশেষ হয় পুরস্কার, তার প্রমাণ হলো আপনাদের সামনে বলতেছি। বাদান বলেন তো, আপনাদের এই গ্রামের মসজিদটা দেখে আমার বুকটা ভরে গেছে। রাস্তার পাশে মসজিদ মনে হয় সত্যি খানায় গাওয়ার অংশ। এই যে আপনাদের কন্নিপাড়া বাইতুল নূর মসজিদটা অনেক সুন্দর, কিন্তু কে বলতে পারবেন আপনারা মহিষাবান ইউনিয়নের ভিতরে এই সুন্দর মসজিদের যদি কেউ নামাজ পড়ে, তাহলে এক রাকাতে অন্য মসজিদের চাইতে 3 ডেনে কি বেশি হবে? কোন দলিল আছে? এই মসজিদ বাদ দিয়া গাবতলী মোড়ের উপরে 3 তলা একটা মসজিদ আছে, ওই 3 তলা বড় মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় গাবতলীর ভিতরে, এমন কোন দলিলও কিন্তু কেউ দিতে পারবে? বগুড়ার মসজিদের দলিল নাই, কিন্তু এমন একটা মসজিদ, সে মসজিদের নাম হলো মসজিদে নববী। ওই নববীর মসজিদ সম্পর্কে আল্লাহর নবী বলেন, রে পৃথিবীর কালেমা গো মুসলমান শোনো, আমি নবীর ইন্তেকালের পরে মসজিদটা বাড়তে থাকবে। দেখে আসেন কত বড় হয়েছে, এখন অনেক বড়, আরো বাড়তে থাকবে। নবী বলেন, আমি নবীর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি নবীকে ভালোবেসে মসজিদে এসে শুধুমাত্র একটা করে রাকাত নামাজ পড়তে পারে, প্রতি রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে রাকাতে রাকাতে 50,000 রাকাত নামাজের নেকি দিবে। এই মসজিদের নাম হলো মসজিদে নববী। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে একদিন সাহাবীদেরকে নিয়ে বসে বলতেছে, সাহাবীরা রে, আমার এই মসজিদে যে লোকটা আযান দিবে তাকে বলা হয় মুয়াজ্জিন। আযান মানে আহ্বান করা, মুয়াজ্জিন মানে আহ্বানকারী। আমি নবীর মসজিদে নববীতে যে লোকটা আযান দিবে
সেই লোকটার নাম হলো মুয়াজ্জিন। আর এই মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এত বেশি ইজ্জত আর সম্মান দান করবে, ওই মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর নামের আযান স্লোগান দেওয়ার কারণে কিয়ামতের দিন তার মাথায় নূরের টুপি পরায়া আল্লাহ তাআলা তাকে অবশ্যই সম্মানের জান্নাতে দিবে। আর কোনো কিছু করার দরকার নাই, এটাই আমল। সঙ্গে সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন নবীর সাহাবী। আপনাদের কাছে যদি প্রশ্ন করে বলেন তো, নবীর সাহাবীরা এই সুযোগটা নেওয়ার জন্য যত সাহাবী ছিল তার ভিতরে এক নম্বর সাহাবী আমি যদি আপনাদের প্রশ্ন করি, ও গাবতলীর ভাইরা, আপনারা বলেন তো নবীর লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে সবার নাম কিন্তু কোরআন হাদিসে আছে বলে আমার জানা নাই, কিন্তু 10 জন সাহাবীর নাম হাদিসে আছে, সহিহ হাদিস। আরবিতে যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, ইংরেজিতে বলা হয় টপ 10, আর বাংলাতে বলা হয় সেরা 10 জন। আপনারা বলেন তো এই 10 জনের ভিতরে এক নম্বর সাহাবীর নাম কি? আর জোরে কোন না? মাশাআল্লাহ। এবার বলেন তো 2 নম্বরের নাম কি? হযরত ওমর। আবু বকর ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। তাহলে 1 নম্বর সাহাবীর নাম হলো আবু। সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়িয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি মুয়াজ্জিনের যে যোগ্যতা অর্জন করলেন হুজুর, আপনি বললেন আপনি যদি আপত্তি না করেন হুজুর, আমি আবু বকর আমার জীবনের বাকি সময়টুকু আপনি যে মসজিদের ইমাম হবেন ওই মসজিদে মুয়াজ্জিনি করে আমি পার করে দিবার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন ইশারা করে বলে, বাবা, ও বাবা আবু বকর, তুমি বসো, তোমার অনেকগুলো ডিগ্রি যোগ্যতা আল্লাহ দিয়েছে। তুমি আবু বকরের 1 নম্বর যোগ্যতা হলো তুমি হলে আল্লাহর নবীর প্রথম সাহাবী। তোমার 2 নম্বর যোগ্যতা হলো তোমার আমল। আপনারা জানেন, সকলের জানা ওয়াজ আমি করব না, হিজরতের রাতের আমলের কথা তো আপনারা জানেন। তোমার 3 নম্বর যোগ্যতা হলো আবু বকর, মেরাজ বিশ্বাস করার কারণে তোমার নাম হয়েছে সিদ্দিকে আকবর। তোমার 4 নম্বর যোগ্যতা আবু বকর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে প্রথম আসমান কি বলে প্রথম খলিফা হিসেবে তোমার নাম ধরবে। তোমার অনেকগুলো যোগ্যতা থাকতে পারে, কিন্তু মুয়াজ্জিন হওয়ার তোমার দরকার নাই, তুমি এজলেস বসো। হযরত আবু বকর তখন বলে, নবীজি, আমি আবু বকরের অনেক অনেক যোগ্যতা থাকলে কি হবে হুজুর? আপনি যদি আমাকে মনোনীত করেন, আমি আবু বকর আমার জীবন আযান দিয়ে কাটাবার চাই। আল্লাহর নবী তখন বলতেছে, আবু বকর বসো, তোমার অনেকগুলো যোগ্যতা আছে, কিন্তু আমার মসজিদে আযান দেওয়ার যোগ্যতা, মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা আল্লাহ তোমাকে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে মুয়াজ্জিনের দাম কম না বেশি? আরো ধরুন, কম না বেশি? বেতন কম, ঝুঁকি বেশি, নাম হলো মুয়াজ্জিন আর ইমামতি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিছুই করার দরকার নাই, খালি সিগারেট কিনতেছে একটা লোক, ওই সময় যদি আপনি পাশে দাঁড়িয়ে থাকেন, অনেক লোক বিকারে হুজুরের দ্বারা আছে, সিগারেট খায় না কিনে। জোরে বলেন ঠিক না ঠিক? এমন বিপদ ভাই, আমি আপনাদের এলাকায় নামাজ পড়াই, ওই সারেকান্দে মার্কাজ মসজিদ যে বাঙালি নদীর পরে মাসে 3 জুমা নামাজ পড়ে ওখানে। তা আমার মনে আছে, আপনাদেরকে বলি, দেখেন আমি বগুড়া মোহামেডান হোটেলে একদিন গেছি, আমার মাহফিল না থাকলে বউ বাচ্চাকে নিয়ে যাই। তো গিয়ে আমার স্ত্রীর সাথে হেলিপ্যাডের পাশে বসে গল্প করতেছি, আর আমার মেয়েটা দূরে খেলতেছে। এমন সময় এক লোক এসে বলতেছে, হুজুর আপনার নাম কি, কোথায়, পরিচয় জানার পর বলতেছে, হুজুর কাকলে গল্প করতেছেন, এটা কি আপনার বউ? দেখছেন? আমি বললাম, কেন ভাই? বলতেছে, তাই বলতেছি হুজুর আপনার বউ। তাহলে আমার বউ কিনা এটা তার সন্দেহ। বাচ্চাকে ডাক দিলাম, করছে হুজুর ভুল হয়ে গেছে। তাহলে আমার বউ কিনা আমার সন্দেহ। আর আমার জীবনে খুঁজে দেখেন কি করতেছে। ধরে বলেন ঠিক না ঠিক? এবার বলেন তো নবীর 2 নম্বর সাহাবীর নাম কি? আপনারা মনে ভেবে গেলেন, বারে 2 নম্বরের নাম কি? রাস্তা ব্লক হয়ে গেছে ভাই, রাস্তা ব্লক হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু অনুরোধ করবো, জায়গা নাই, আমিও জানি জায়গা নেই, এই দিক তাকান। এ ভাই কি দেখতেছেন? এদের তাকান, জায়গা নাই। তারপরে আমার কথা একটা আছে, আপনারা বলেন তো পৃথিবীর মানচিত্রে, এই ভাই মাথা তুলে রাখা রে, এই মুজিবর মাথা কাটা মুজিবর গল্প আছে, ওই মুজিবর হলেন আপনারা? আপনারা বলেন তো পৃথিবীর ভিতরে সবচাইতে ছোট, পৃথিবীর মানচিত্র দেখলে যত দেশ সবচাইতে ছোট, কিন্তু বসতির দিক থেকে সবচাইতে ঘন বসতিপূর্ণ দেশ, ওই দেশের নাম কি? যারা বললেন না তারা বলেন, ওই দেশের নাম কি?
পৃথিবীর মানচিত্র দেখতে কিন্তু খুবই ছোট, কিন্তু বসতি হলো সবচাইতে ঘন। আমাদেরই থাকার জায়গা হয় না, তারপরেও বাংলাদেশে অতিরিক্ত 12 লক্ষ রোহিঙ্গা মুসলমান যখন আসলো, এতে করে কি আপনারা বলছিলেন জায়গা নাই, জায়গা নাই, রাস্তা বলো, বাড়ি যাও, মিছিল করছিলেন? বরং আপনারাই দোয়া করছিলেন, মুসলমান ভাই ও রোহিঙ্গা ভাই, তোমাদের চীন দেয়নি জায়গা, ভারত দেয়নি, আমাদের বাড়িতে আসো, চৌকি দেব তোমাদের খাটে, আর আমরা থাকবো মাটিতে। আপনারা বলেননি দোয়া করেন? আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রাইম মিনিস্টার বলেছিলেন প্রয়োজনে একজনের খাবার 3 জন খাবো, তোমরা আসো। তাহলে বোঝা গেল বাংলাদেশের মুসলমানদের অন্য ভাইদের জায়গা দেওয়ার অভ্যাস আছে না নাই? গাবতলীর মুসলমানদের আছে না নাই? যদি থাকে, আপনাদের সামনে আশেপাশে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গাদের চাইতে নিচে নেমে গেছে? এজন্য আপনাদেরকে বলবো, জায়গা দেওয়ার যদি অভ্যাস থাকে, আল্লাহর কসম আজকে পবিত্র জুমার দিন আল্লাহকে বিশ্বাস রেখে 1 ইঞ্চি জায়গা আপনি বের করে দেন, এই 1 ইঞ্চি জায়গা জান্নাতে আল্লাহ আপনাকে দিবে 10 গুণ বাড়ায়া। কোরআনের মাহফিল ইনশাআল্লাহ। কেন গরম? আমাকে এক মাহফিলে বলতেছিল, ওগো নবী মানে হুজুর, আপনি বলতেছেন হযরত ওমর খুবই গরম, কিন্তু ইসলামে না গরম হওয়া, রাগ করা না হারাম, কেন হযরত ওমর গরম হলো? আমার ভাই, হযরত ওমর গরম হইছে বাতিলের বিরুদ্ধে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হযরত ওমর কেন গরম, কেমন গরম? হাদিসের ভাষা নবী বলেন, শুনুন, আমার অন্যান্য সাহাবীদের রাস্তা দিয়ে পথ চলে, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান তখনই যায়, কোনো টেনশন করে না। আর আমার ওমর যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে মিস্টার ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত ওই এলাকায় ঢোকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর হলো সেই সাহাবীর নাম, নবী না কিন্তু যোগ্যতা কম না। হযরত ওমর নবী না হওয়ার পরেও কোরআনের 23 কেউ তো বলেছেন 26টা আয়াত হযরত ওমরের পছন্দ মতো মনিব নাজিল করেছে। চিৎকার দিয়ে বলেন আমার হাওয়া। সেই ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীর মুয়াজ্জিনের এত গুরুত্ব বর্ণনা করলেন গো নবী, আপনি যদি আপত্তি না করেন গো পয়গম্বর, আপনি যদি আমাকে মনোনীত করেন, আপনি নবীর মসজিদে নববীতে আমি ওমর মুয়াজ্জিন হবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন ইশারা করে বলতেছে, ওমর বসো, ওমর বসো। ভাই আমার, আপনারা নিয়মটা বুঝেন। এ ভাই থান থান ভাই, আর যায়েন না, শোন কি এক বিপদ হলো ভাই। এই আপনাদের মাহফিল কর্তৃপক্ষ রোগ ভাই, আপনাদের বলবো, এখানে আপনাদের উচিত ছিল একটা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া। আপনারা এ ভাই বুঝেন না কে? এখানে মিডিয়া আছে, এখানে 10,000 লোক হবে কিনা আল্লাহ জানে। 10,000 লোক নাই, আর এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতেছে। এজন্য আপনারা ওখানে যায়েন না বাড়ি। এসব কি সব খেতা পরি সব লোক রে। না না, আমি বুঝলাম না ঘটনা কি, কি অসুবিধা? আচ্ছা বলেন তো ভাই, আপনি বিয়েতে দাওয়াত করছেন, আপনার মেয়ের বিয়েতে 300 যাত্রী আসবে, আর আপনি 250টা মুরগির রান, আপনি তো জানেন যে 300 জন লাগবে, 50টার ব্যবস্থা আগে করলেন না কেন? মাইকের সামনে একটা মশাল্লা লাগবে, ওইটি যাও, ওটি পারো দেবে, ওটি পার। মন খারাপ করতেছেন আপনারা? তাহলে বলেন তো 2 নম্বর সাহাবীর নাম কি? তাড়াতাড়ি করে বলেন ভাই, আমি কিন্তু সময় বেশি নেব না, বলেন নাম কি? 3 নম্বর সাহাবী হযরত ওসমান দাঁড়িয়ে বলেন, গো আল্লাহর নবী, আপনি যদি আপত্তি না করেন গো নবী, আমি হযরত ওসমান মসজিদে নববীর মুয়াজ্জিন হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো, ওসমানের নাম কোরআন শরীফে আছে না নাই? আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমান গানিউন। আল্লাহ তাআলা বলেন, শোনো মুসলমান, এই জগতের সমস্ত মানুষ হলো গরীব, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী, আর আমি আল্লাহর পরে দুনিয়াতে 2 নম্বর ধনী আমি আল্লাহর নবীর জামাই ওসমান গনি। ওসমান গনির 2 নম্বর যোগ্যতা হলো, আলেমরা জানেন, ওসমান গনি হলো সেই সাহাবী যার ডিগ্রি হলো জামিউল কোরআন। ওসমানের 3 নম্বর যোগ্যতা হলো, ওসমান গনি কিন্তু নৌবাহিনীর প্রতিষ্ঠাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমানের 4 নম্বর যোগ্যতা হলো খলিফাতুল মুসলিমিন। ওসমানের 5 নম্বর যোগ্যতা হলো পৃথিবীর সবচাইতে বড় দানবীর। এরকম কত যোগ্যতা আছে আল্লাহ জানেন। ওসমানের আরেকটা যোগ্যতা হলো জুন্নুরাইন, নবীর ডাবল মেয়েকে বিয়ে করার অর্জন করেছিলেন সৌভাগ্য। সেই ওসমান দাঁড়িয়ে বলেন, নবী জি
ওগো শ্বশুর বাবা, আপনি যদি আমাকে অনুমতি দেন বাবা, আমি মুয়াজ্জিন হতে চাই, আমি আযান দিতে চাই। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, ওসমান রে, আল্লাহ তোমাকে এত এত ডিগ্রি আর যোগ্যতা দিতে পারে, কিন্তু নবীর মসজিদে প্রথম মুয়াজ্জিন হতে যে যোগ্যতা দরকার বাবা, এখনো শতভাগ সেই যোগ্যতা তুমি ওসমানকেও আল্লাহ দেয় না। আমি বুঝাচ্ছি, দেখেন ইসলামী আন্দোলন করলে পারে পুরস্কার কি দেখে পারেন। সবশেষে হলো হযরতে আলী। আপনাদের একটু প্রশ্ন করবো, আপনারা একটু আইকিউটা শার্প করার জন্য বলেন তো ভাই, হযরত আলীকে আল্লাহ তাআলা কি যোগ্যতা দেয় নাই? আর বলেন, কিন্তু এক একটা ফুলের এক একটা সুবাস। আল্লাহর নবী বলে, রে পৃথিবীর মুসলমান, আমার নবীর প্রথম সাহাবী হলো আবু বকর। আবু বকর হলো ধৈর্যের পাহাড়, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর হলো সাহসের ইন্ডাস্ট্রিজ, আর ওসমান গনি হলো টাকার আর দান করার বাংলাদেশ ব্যাংক। আর হযরত আলীর ভিতরে কি ছিল? আল্লাহর নবী বলেন, আনা ইলমে মাদিনা ওয়া আলী বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর সে শহরের দরজার নাম হলো আলী। আলীকে জীবনেও কেউ ঠকাবার পারেনি, কেউ না। তার জীবনে পড়েন, এক ইহুদি এসে বলতেছে, ওগো আলী, একটা প্রশ্ন। কি ভাই? বলতেছে, পৃথিবীতে কত হাজার প্রাণী আছে? কয় হাজার? কত হাজার? মাত্র 18,000। এর দলিল আছে কি আমি জানি না, কম বেশি হতে পারে। আচ্ছা, 18,000। এইবার বলতেছে, যত প্রাণী আছে, এইসব প্রাণীর ভিতর কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়, একটু নামগুলো বলে লিখে নিন। আচ্ছা, এটা কি সহজ প্রশ্ন? এই প্রশ্ন জানে কি লাভ হবে? আমাদের আলেমদের ঠকানোর জন্য কিন্তু অনেক লোক প্রশ্ন করে। আমার মনে আছে 2015 সালে আমার মাহফিল ছিল রাজীবপুর কুড়িগ্রাম। আমি আর জানি না ভাই ওই জায়গায় ইমরান সরকারের বাড়ি, আমি আর জানি না। যাই আমি এমন ওয়াজ করলাম, হাজার হাজার মানুষকে বাঘের বাচ্চা। আমি চিন্তা করলাম, কে এত লোক বাঘের বাচ্চাটা ঘটনা কি? আমি বললাম, ভাই ঘটনা কি? হুজুর, ওই যে ইমরান সরকারের বাড়ি, ওর চাচাও আজ দোয়া শুনছে। আমি যদি জানতাম এটাই ইমরান সরকারের বাড়ি, তাহলে কি বাঘের বাচ্চা হলো না? আমার তো টেনশন শুরু। আমি মনে করলাম, যা বলছি ওটাই ঠিক। আমি দেখলাম ওয়াজের সময় সব লোক বাহাবা, কিন্তু দেখলাম যুবকদের ভিতর থেকে 3 জন যুবক উঠে গেল। উঠে যায়, আমরা কিন্তু ওয়াজ করে খেয়াল করি কে কি করতেছে, আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে। আস্তে করে গিয়ে দেখলাম একটা কি যেন স্লিপ লিখে আমার সামনে এসে জমা দিল। স্লিপে লেখা আছে, হুজুর ফেরাউনের নানির নাম কি বলতেই হবে। আচ্ছা, প্রশ্নের একটা কিন্তু আদব আছে। আদব নিয়ে যদি বলতো, হুজুর মুহতারাম সালামবাদ আরো হলো ফেরাউনের নানির নাম কি, দয়া করে জানাবেন, খুশি হতাম। তাহলে বুঝতাম যে জানার জন্য। কিন্তু লেখছে ফেরাউনের নানির নাম কি বলতেই হবে, তার মানে না করলে ওরা গ্যাঞ্জাম করবে। আপনারা বলেন, তাহলে মাওলানা হাসান ভাইরা ফেরাউনের নানির নাম আপনারা কমির ভাইরা জানেন? আলিয়ার ভাইরা পড়ছেন? আমিও পড়িনি, বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, আমি নিজেও জানি না। তখন চিন্তা করলাম যে নাই, তাহলে বলতেই হবে। চিন্তা করলাম, যদি আমি আরবি দিয়ে বলতে যাই, তাহলে অনেকে হয়তো বলবে কিতাব আনো। বাংলাতে বললে ওরা হয়তো চ্যালেঞ্জ করবে। এমন একটা কিতাবের নাম বলবো যে কিতাব এখনো পৃথিবীতে আসেনি। তখন আমি বললাম, ভাই ফেরাউনের নানির নাম কি? এই কিতাবের নাম হলো আল কিতাবুল আজগুবিয়া, 3 নম্বর খণ্ড, 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের নিচে ফেরাউনের নানির নাম হলো হুলাইলা। যদি কারো মানে মিথ্যা মনে হয়, চ্যালেঞ্জ করলাম, 1 লক্ষ টাকা পুরস্কার দিব। তখন দেখলাম ওই 3 যুবক আস্তে করে মাহফিলে যারা আলেম ওলামা ছিল তাদের কাছে যা বলতেছে, হুজুর হুলাইলা কি ঠিক? সব হুজুর খালি মাথা ঝুঁকাচ্ছে, হুজুর কে জিবরাইলও পায় না, ওই নামই না। তখন ওই 3 যুবক দেখলাম মাথায় খালি টানতে, স্যার মনে মনে চিন্তা করে, কে আমরা তো কি সিটার, হুজুর দেখি বিশ্ব সিটার, আমরা ভার্সিটির মাল। ধরে বলেন কথা ঠিক না? এই মাহফিল আলহামদুলিল্লাহ, মাহফিল হতো না এখানে যদি গাবতলীর মাননীয় মানে ওসি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, উপজেলা চেয়ারম্যান সহ পুলিশ প্রশাসনের ভাইরা এসে বসে আছে। আপনার আখির মনে যাতে তাদের জন্য দোয়া করবো, বলেন আমিন। কিন্তু মাহফিল হোক, আপনারা কি চান না? চাওয়ার জন্য আপনাদের আমি 5টা মিনিট, আমার আমির হামজা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একবারও বলিনি, আপনাদেরকে এখন বলি, একজন কথা বলবেন না, দাঁড়ান, বসেন। এই ভাইরা আপনারা বসো, মিয়া সামনে না বসো। সেটা হলো আমি বলি, আমার কথাগুলো 5টা মিনিট আপনাদের শুনতেই হবে। আমি কোন সাহাবী চান্স পেল না, হযরতে বেলাল চান্স পেল মুয়াজ্জিন ইসলামের জন্য ত্যাগ করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে হাজার হাজার মা বোন এসেছে, তাদের জন্য আমার 2 মিনিটের ওয়াজ এবং শেষ কথা টাকা কালেকশন একসাথে। আপনাদের প্রশ্ন করব, বলেন তো ভাই মহিলা মানুষ কত প্রকার? আপনারা জানেন না? এবার বলতেছি, বলেন 4 প্রকার। বলেন কয় প্রকার?
কি কি বলতে পারবেন? এক নম্বর হলো মহিলা মানুষ 4 প্রকার মনোযোগ দিবেন। প্রথম নম্বর হলো মিলাবেন বাড়িতে গিয়ে দুপুরবেলা আপনি শুয়ে থাকবেন, আপনার বুকের উপরে দেখবেন যে মেয়েটা এসে আপনার বুকের উপরে ঘুমায় সেটাই কিন্তু আপনার কন্যা। বলেন ঠিক না ঠিক? যেই মেয়েটা আপনার বুকের উপরে ঘুমাবে সেটা কিন্তু আপনার কন্যা। যে মেয়েটা আপনার পাশের বালিশে ঘুমায় ওই মেয়েটা হলো আপনার স্ত্রী। যে মেয়েটা আপনার পাশের ঘরে ঘুমায় ওইটা হলো আপনার বোন। আর কন্যাপাড়া মাহফিল থেকে বাড়ি যাওয়া পর্যন্ত যেই মেয়েটি ঘুমাবে না, রাতের বেলায় খাবার খাবে না, বিশ্বাস করেন ভাইজান ওই মেয়েটি তোমার মা। আর একটা কথা বলবো, শেষ কথা। আপনারা বলেন তো ভাই, পাহাড় বড় না আকাশ বড়? সবাই মিলে বলেন, পাহাড় বড় না আকাশ বড়? মিথ্যা কথা। আমি নিজে দেখেছি, টেকনাফে গিয়ে দেখেছি পাহাড়গুলো বড়। নিজে খনায় কাবা মক্কা মদিনায় গিয়ে দেখেছি পাহাড়গুলো অনেক বড়। আর বিমান থেকে তাকিয়ে দেখেছি মাটি থেকে মনে হয় পাহাড় বড়, আর বিমান থেকে দেখলে মনে হয় পাহাড় দাঁড়িয়েছে কলার গাছ। এর জন্য আমি যখন বলবো পাহাড় যত বড়ই হোক, আপনারা বলবেন আকাশের নিচে। বলেন, পাহাড় যত বড়ই হোক, মাছ যত বড়ই হোক, কি বলে, পাহাড় যত বড়ই হোক আকাশ মানে আকাশের নিচে, মাছ যত বড়ই হোক পানির নিচে, তুমি সন্তান যত বড় হও তোমার জান্নাত কিন্তু তোমার দুঃখিনী মায়ের পায়ের নিচে। ওই মা বাপ যাদের আছে 12টার পর কিন্তু এই পানি পড়বে, কপটপ করে কুয়াশা পড়বে, কিন্তু আপনার মায়ের কবরের উপরে দেখবেন খামিয়ানা নাই, কোনো কিছু নেই, মার কবর ভিজে গেছে। আজকে শুধুমাত্র আপনাদের গাবতলী এলাকার না, আমার বিশেষ পুরো বগুড়া জেলার লোকজন কিন্তু এখানে এসেছে। এত মানুষকে না আমি দোয়া করব, আমার ভাই আমিন হামজাও দোয়া করব। আপনাদের কাছে একটা দাবি হলো, এক কথায় এক দাবি। আমার ওয়াজের মূল কথা হলো, সর্বপ্রথম ভালোবাসা লাগবে কাকে? অনুসরণ করা লাগবে কাকে? যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে ভালোবাসবই, নবীকে অনুসরণ করবই। এই দাবিতে কারা কারা সত্যবাদী? 2 হাত তুলে আল্লাহকে দেখান। এবার একটা স্লোগান দেব, বাম হাত নামাবেন, ডান হাত নামাবেন না। লিল্লাহি তাকবীর। ডান হাত দিয়ে শপথ করেন, সবটুকুন ভালোবাসবো, জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা দেব আল্লাহকে। আল্লাহ ছাড়া এত বেশি ভালোবাসা কাউকে দেব? হাত দিয়ে বলেন না। আদর্শ যদি মানতে হয়, আদর্শের ঠিকানা মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বনবী ছাড়া অন্য কাউকে এত বেশি অনুসরণ করব? মা বাবা বাদ দিয়ে কোন পীর, দেশি পীর বিদেশি পীর, মরা পীর তাজা পীরের দরবারে মা বাদ দিয়ে যাব? এই হাতগুলো তারা বললেন 3 দফা 3 দাবি। আল্লাহর কাছে বিনিময় এক দাবি। আল্লাহ, মক্কা থেকে ঘুরে এসে হাত তুললাম, আল্লাহ আমার ভাই মক্কায় গিয়েছে আমির হামজা, 2 ভাই মিলে দোয়া করি আল্লাহর জন্য এই কয়েকটা হাতকে কাফনের কাপড় পরবার আগে ইহরামের কাপড় পরে এই হাত দিয়ে কাবার গেলাপ না ধরে কবরে যেন না নেয়। বলেন আমিন।